হে এভরিওয়ান, ঘড়িতে এখন প্রায় 4:45। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার আর কুয়াশায় ঢাকা। এর মধ্যেই বেরিয়ে পড়লাম এক পরম শান্তির খোঁজে। গন্তব্য বাবা তারকনাথের ধাম তারকেশ্বর। শিয়ালদার জন্য টিকিট কেটে যখন বিদ্যাধরপুর স্টেশনে পৌঁছলাম, চারিদিকটা ছিল একদম নিঝুম। কিন্তু কয়েক মুহূর্তেই সব বদলে গেল, আর সাথেই চলে এলো আমার এই যাত্রার সাথীরা। ট্রেন আসতেই আমাদের যাত্রা শুরু হলো শিয়ালদার দিকে। মিনিট 50-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম শিয়ালদা। নর্মালি তারকেশ্বরের জন্য সবাই হাওড়া থেকেই তারকেশ্বর লোকাল ধরে, বাট আমরা নিয়েছিলাম একটা শর্টকাট। আর সেটা কি, চলো যেতে যেতেই বলি। তো আমরা এখন শিয়ালদা থেকে ডানকুনি লোকালে উঠে পড়েছি। देखा आपने लापरवाही का नतीजा है। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। ট্রেন থেকে দক্ষিণেশ্বর মন্দিরটাও দর্শন হয়ে গেল। প্রায় 1 বছর হতে যায় এখানে এসেছিলাম। তো শিয়ালদা থেকে মিনিট 30-এর মধ্যেই আমরা নামলাম ব্যালি হল, আর ওখান থেকে 5 মিনিটের হাঁটা পথ পেরিয়ে পৌঁছলাম ব্যালি স্টেশন। হাওড়া থেকে 2টো স্টেশন পরেই পড়ে ব্যালি স্টেশন, তাই হাওড়া থেকে তারকেশ্বরের যা টিকিট প্রাইস এখান থেকেও সেম। তো এখান থেকে আমরা উঠে পড়েছিলাম তারকেশ্বর লোকালি, আর এটাই ছিল আমাদের শর্টকাট। এতে আমাদের একটু সেভিংসও হলো আর জার্নিটাও কম হলো। আর সব থেকে ভালো ব্যাপার হলো ট্রেনটা শেষ অবধি এরকমই ফাঁকা ছিল। ট্রেন থেকে আমরা বাইরের এই বিউটিফুল ভিউগুলো এনজয় করছিলাম। তারকেশ্বর পৌঁছানোর অনেক আগে থেকেই তোমরা দেখতে পাবে অফুরন্ত মাঠ, আর সব জায়গায় নানান রকম সবজির চাষ হচ্ছে, বিশেষ করে আলু। এই যে যতদূর দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু আলুর চাষ হচ্ছে। এখানকার আলু ভীষণ ফেমাস। এখান থেকেই সারা কলকাতায়, এমনকি কলকাতার বাইরেও আলু সাপ্লাই করা হয়। আমরা এখন বাহির খণ্ডের সামনে আছি। দীপঙ্কর এখানে বডি করে ফেলছে। গজব বেজতি। হাই গাইস, আমাদের তারকেশ্বরে যাচ্ছি এখন। তারকেশ্বর এদিকে, হাওড়া এদিকে। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তো দেখতে দেখতে আমরা লোকনাথ স্টেশনে পৌঁছে গেছি, আর এরপরেই পড়বে তারকেশ্বর। এই সবের মধ্যে 1.5 ঘন্টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। দীপঙ্কর, বলো তুমি প্রথমবার স্কিলেটারে উঠলে কি করে? মেয়েগুলো দেখে হাসছে। তুই পিছনে দেখ। স্টেশন থেকে বেরোতেই একজন আমাদের ডেকে ডেকে নিয়ে গেল তার দোকান, যেটা মন্দিরের একদম কাছেই ছিল। আর এখানেই শুরু হলো আসল কাণ্ড। পুজোর ডালার নামে আমাদের সামনে 3টে অপশন রাখা হয়। 1 সাধারণভাবে, 2 পূর্ণভাবে, 3 আরেকটু বেশি পূর্ণভাবে। তো সাধারণভাবে করতে হলে তোমাকে পে করতে হবে 250, পূর্ণভাবে করতে হলে 300, অ্যান্ড বেশি পূর্ণভাবে করতে হলে 350। এর নিচে নাকি হয়ই না। তো আমি তো ওখানেই মানা করে দিয়েছিলাম, আমার ভাই এত পূর্ণ লাগবে না, দর্শন করলেই যথেষ্ট। পর ওখান থেকে গেলাম দুধ পুকুরে। ওখান থেকে হাত পা ধুয়ে যখন বাবার মাথায় জল ঢালার জন্য গঙ্গা জল নিতে এলাম, আমাদের হাতে একটা মিডিয়াম সাইজের ঘট ধরিয়ে দিল, যেটাতে অ্যারাউন্ড 1/2 লিটার গঙ্গা জল ছিল, কিছু ফুলমালা আর একটু গাঁজা ছিল। সেটার প্রাইস নাকি 200। মানে ভাবতে পারছো ভাই, মুরগি বানানোর তো একটা লিমিট থাকে। আরো ছোট ছোট ঘট ছিল, বাট সেগুলো নাকি কালী মাতার জন্য। 200-র নিচে নাকি ঘটই হয় না। আর শুধু এখানেই শেষ নয়, এরপর ভেতরে যখন পুরোহিতের কাছে গেলাম, তার তো লেভেলই আলাদা ছিল বস। পুজো করতে নাকি পার হেড 300 করে লাগবে, তাও মাত্র 4-5 লাইন মন্ত্র পড়ার জন্য। মানে যারা প্রথমবার আসবে ভাবছো, তাদের বলছি খুব সাবধান, এদের কথা একদম পা দেবেন না। এরা তোমাদের পুরো মুরগি বানানোর চেষ্টা করবে। তাই সব থেকে বেটার হবে তোমরা বাড়ি থেকেই সবকিছু নিয়ে এসো। যাই হোক, বাবার দর্শন করে আমরা চলে এলাম একটু পেট পুজো করতে। কি করে? গরম গরম কচুরি খেয়ে আমরা চলে এলাম তারকেশ্বর স্টেশনের কাছে সেই ভাইরাল স্টাইল হাব স্পোর্টস শপে। এখানে সব ধরনের স্পোর্টিং আইটেম তোমরা পেয়ে যাবে। আমরাও এখান থেকে একটু কেনাকাটা করলাম, আর আমি কি কিনলাম সেটা তোমাদেরকে নেক্সট শটে দেখাবো। তার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিও। তো জগৎদা তো দোকানে ছিল না, পাশে টিপিএসসি কাপের খেলা চলছিল, জগৎদা ওখানেই ছিল, তাই আমরাও কেনাকাটার পর ওখানে চলে এলাম।
আর যারা জগন্নাথ সরকারকে চেনো না তাদের বলে রাখি, জগদ্দার টিম চেন্নাই সিংহাম 2026 ISPL এর চ্যাম্পিয়ন ছিল, যেখানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিল আমাদের বাংলার গর্ব জগৎ সরকার। দাদার বাড়ি এই তারকেশ্বরেই। সেখানে কিছুক্ষণ খেলা দেখার পর একরা স্মৃতি আর এক নতুন অভিজ্ঞতা নিয়ে এবার ছিল আমাদের বাড়ি ফেরার পালা। এই ছিল আমাদের তারকেশ্বর ট্রিপ। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর তোমরাও কি কখনো এমন স্ক্যামের সম্মুখীন হয়েছো? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। বাই।